জামাতকে ফাঁসাতে গিয়ে বিএনপি নিজেরাই ফেঁসে গেল। হ্যাঁ, এটা প্রকৃতির একটা নির্মম বাস্তবতা, প্রকৃতির একটা শিক্ষা, ন্যাচারাল জাস্টিস এবং জামাত শিবিরের প্রতি আল্লাহর একটা খাস রহমত। যে মুহূর্তের মধ্যে জামাত শিবির অবিশ্বাস্যভাবে জিতে গেল, আল্লাহ তাদেরকে হেফাজত করলো, একটা মহা ক্ষতি থেকে, একটা মহা অঘটন থেকে আল্লাহ তাদেরকে বাঁচিয়েছে। বিএনপি সরকার একটা নিকৃষ্ট সরকার, একটা মোনাফিক সরকার, একটা ধান্দাবাজ সরকার, অসৎ সরকার। এই সরকারের মধ্যে কোনো নীতি নৈতিকতা নেই, বরং আওয়ামী লীগের মধ্যে ধান্দাবাজি করলো, ফেসিবাদ কায়েম করলো, তাদের মধ্যে যে এথিক্স ছিল তার ছেটে ফোটাও বিএনপি সরকারের মধ্যে নেই। এরা মিথ্যা বলে এবং দিনে দুপুরে পুকুর চুরি করে, যেটা আওয়ামী লীগ অনেক কৌশলে করত। যেমন আওয়ামী লীগ ইসলামী ব্যাংক দখল করেছিল অনেক বছর পরে, আগে ন্যারেটিভ নির্মাণ করেছিল, আবুল বারাকাতদের মাধ্যমে বই লিখিয়েছিল এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন জার্নালে সেটা প্রকাশ করিয়েছিল। ওই আবুল বারাকাতের থিসিসের উপর ভিত্তি করে আবার ইন্ডিয়ান মিডিয়াগুলো দীর্ঘদিন ইসলামী ব্যাংকের বিরুদ্ধে প্রচারণা চালিয়েছিল, জঙ্গি অর্থায়নের পক্ষে অনেক ন্যারেটিভ, কিছু বিচ্ছিন্ন তথ্য প্রমাণ হাজির করেছিল। এরপরে ধীরে 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 একটা পর্যায়ে ইসলামী ব্যাংক দখল করেছে। কিন্তু বিএনপি এতটাই মূর্খ যে হঠাৎ করে এসে আবার সেই এস আলমকে ডেকে আনছে, যেটা অনেকটা হাস্যকর মূর্খতা। তো বিএনপি আকামও করতে পারে না, ধরা পড়ে। এটা অবশ্য বিএনপির জন্য আল্লাহর রহমত, আকাম করতে যাওয়ার আগে ধরা পড়াটা ভালো। যেমন বিএনপি 2001 থেকে 2006 যে আকাম করেছে সেটা ধরা পড়েছে। যদি ধরা না পড়তো, যদি 2006 সালে যে ভুয়া নির্বাচনটা করতে চেয়েছিল, নির্বাচনের 10 দিন আগে 111 না ঘটে সে নির্বাচনটা হয়ে যেত, তাহলে বিএনপি আওয়ামী লীগের মতো ফেসিস্ট হয়ে উঠত এবং তার সাথে জামাতও সেই ফেসিবাদের দোষর হয়ে থাকতো। এবং আজকে আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে, জনগণের পিটানি খেয়ে পালাতে হয়েছে এবং চিরতরে নিষিদ্ধ হয়ে গিয়েছে। জীবনে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোষরদের রাজনীতি বাংলাদেশে দাঁড়াবে না, একদম কবর রচিত হয়ে গেছে এবং কবরের ভিতরে লাশ গলে গিয়েছে। বিএনপি এবং জামাতের অবস্থা হতো এটা যদি 2006 সালে আকাম করে বিএনপি ধরা না খেত। অতএব ধরা খাওয়াটা আল্লাহর রহমত। হয়তো বা আকামের শাস্তি পেয়েছে, 17 বছর ক্ষমতার দূরে থেকেছে, নির্যাতিত হয়েছে, কিন্তু আজকে তো ক্ষমতা এসেছে, আজকে তারা সুদিন পেয়েছে। বিএনপি জামাত দুইটাই, জামাত আছে ক্ষমতার দ্বার প্রান্তে এবং অবিশ্বাস্য উত্থান হয়েছে। কিন্তু 2006 সালে ওই ভুল, সেই 111-এর 10 দিন আগের, 111-এর 10 দিন পর যে নির্বাচন হওয়ার কথা ছিল, সে নির্বাচনটা হয়ে গেলে একদম আওয়ামী লীগের চাইতো জঘন্য ফেসিস্ট হয়ে উঠত বিএনপি সরকার। আজকে শেখ হাসিনার যে অবস্থা, এই অবস্থা হতো বেগম খালেদা জিয়ার, এবং তারেক রহমানরা অবশ্য শেখ রেহানার ছেলেদের মতো এরকম বিদেশি পড়ে থাকতেন, তাদের কোনো নাম গন্ধ থাকতো না। দর্শক, এই বিএনপি একটা নিকৃষ্ট সংগঠন, খারাপ সংগঠন, এটা বোঝানোর জন্য এই এত কিছু বললাম। এবার আসেন যে বিএনপি কি করেছে। আপনারা জানেন কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগরে এক কথিত পীর এবং ভণ্ড একটা আস্তানা, যারা মারাত্মক ইসলাম বিদ্বেষী এবং ইসলামের প্রতি কটূক্তিকারী, সেই পীরকে জনগণ বা তৌহিদি জনতা মব করে মেরে ফেলেছে এবং তার দরবার ভেঙে ফেলেছে। এটা অপ্রত্যাশিত, বরং এখানে আমরা দায়ী করব প্রশাসনকে। কারণ প্রশাসনের উচিত ছিল ওই পীরের দরবারকে নিষিদ্ধ করা এবং ওই দরবার একদম উঠিয়ে দেওয়া এবং যারা ইসলামের নামে এ ধরনের ভণ্ডামি করে তাদেরকে গ্রেপ্তার করা। যদিও আওয়ামী লীগ সরকার তাদেরকে গ্রেপ্তার করেছিল, কিন্তু বিএনপি প্রশাসনের ছত্রছায়ায় তারা তাদের কাজকর্ম চালিয়ে গেছে এবং যতভাবে ইসলামকে অবমাননা করা যায় সেটা ইসলামের নামেই ওই ভণ্ডপীর করেছে। তো জনগণ এক পর্যায়ে মাফ করে হত্যা করেছে, এটা কাম্য নয় এবং এর দায় প্রশাসনের। এখন যেহেতু মব হয়েছে, অবশ্যই বিচার করতে হবে, কারণ কোনো অন্যায়কারীকে, যে পীরকে হত্যা করেছে সে অবশ্যই হত্যাযোগ্য, বাট হত্যাটা জনগণ করতে পারবে না, তাকে রাষ্ট্র ফাঁসি দিয়ে হত্যা করবে। এটা হচ্ছে সিস্টেম। ইসলাম কখনো কোনো অপরাধীকে হত্যা করার অনুমতি দেয় না বিনা বিচারে। বিচারের পর রাষ্ট্র এটা কায়েম করবে, আইন নিজের হাতে তুলে নেয় ইসলামে হারাম। অতএব খারাপ ব্যক্তিকেও, যেমন আপনি নবী রাসূলদের যুগে, সাহাবা একরামদের যুগে, মাক্কি যুগে, মাদানী যুগে যে কিছু বিচ্ছিন্ন ঘটনা দেখবেন যে সাহাবীরা কাউকে হত্যা করেছে, কোনো কাফেরকে অথবা কোনো রাসূলকে, কটূক্তিকারীকে, ওটা ছিল রাষ্ট্রের সিদ্ধান্ত, রাসূল সিদ্ধান্ত দিয়েছেন। রাসূল নিজেই তো রাষ্ট্রের মূল সিদ্ধান্তদাতা, তিনি তো মহাবিচারক ছিলেন, ইসলামী রাষ্ট্রের
মুসলিম রাষ্ট্রের সুপ্রিম লিডার ছিলেন, অতএব ওটা রাষ্ট্রীয় ডিসিশন। কোনো ব্যক্তি সাহাবি, হ্যাঁ ব্যক্তি সাহাবি অথবা কোনো অঞ্চলের প্রধান সাহাবি যদি এরকম সিদ্ধান্ত নিয়ে কাউকে হত্যা করেন, ওটার অথরিটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিয়েছেন। ওটা তৎকালীন রাষ্ট্রের একটা কাঠামো, যেটা আধুনিক যুগের কাগজে কলমের মতো না। কিন্তু আল্লাহ রাসূল অনেককে দায়িত্ব দিয়েছেন, তুমি এই অঞ্চল দেখবা, এর মানে ওই অঞ্চলের গভর্নর, ওই অঞ্চলের নেতা তিনি, অতএব তিনি কাউকে হত্যার হুমকি বা এরকম রায় দিতে পারেন। একটা বিচারিক প্রক্রিয়ায় তথ্য প্রমাণ পাওয়ার পরেই কাউকে কাউকে হত্যার নির্দেশ সাহাবীরা দিয়েছেন, আল্লাহ রাসূল দিয়েছেন, এরকম কিছু প্রমাণ পাওয়া যায়। সেটা সম্পূর্ণ রাষ্ট্রীয় ব্যবস্থাপনা এবং বিচারের মাধ্যমে। কিন্তু এই ফিলিপ নগরে যেটা ঘটেছে ওটা হারাম কাজ, ওইভাবে কাউকে হত্যা করা যায় না, এইভাবে কোনো দরবার বা কোনো স্থাপনা ভেঙে দেওয়া যায় না, এটা রাষ্ট্র করবে। বরং থানা ঘেরাও করতে পারতো, পুলিশের ওসিকে অবরুদ্ধ করতে পারতো যে আপনি ব্যবস্থা নেন, নইলে আপনি যেতে পারবেন না। এখন এই জঘন্য ঘটনায় এটা নিয়ে বিএনপি যেহেতু নোংরা, বিএনপি যে নোংরা এটার প্রমাণ তো প্রথমে দিলাম। তারা জামাত শিবিরকে ফাঁসাতে চেয়েছে। ঘটনাটার সাথে রাজনীতি সম্পর্কিত নয়, এলাকার তৌহিদি জনতা এই কাজটা করেছে, এটা একটা এলাকাগত ঘটনা। সেটাকে বিএনপি এবং বিএনপির মিডিয়াগুলো পলিটিক্যাল রং দিয়ে জামাতকে ফাঁসাতে চেষ্টা করেছে এবং সালাউদ্দিন আহমেদের নির্দেশে ওই ইউনিয়নের জামাতের চেয়ারম্যান প্রার্থী যিনি এবং জুলাই যোদ্ধা, তাকে আসামি করে মামলা দেয়া হয়েছে, যেটা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক। এর মানে এটা বিএনপির নীতি হচ্ছে এটা, যে যেখানেই কোনো অঘটন ঘটবে, গাছ পড়ুক আর কারো বাচ্চা হোক, জামাত শিবিরকে যদি ফাঁসাতে চায় ফাঁসিয়ে দিবা। এটা হচ্ছে বিএনপির একটা অঘোষিত নীতি। ভাগ্য ভালো আমির হামজার এলাকায় এটা করেনি, তাহলে আমির হামজাকে এতক্ষণে লিগ্যাল নোটিশ সহ মামলা যে কয়টা করা হতো, যে আমির হামজার ইন্ধন আছে, আল্লাহ বাঁচিয়েছে। এবং মিডিয়াগুলো এমন ভাবে রিপোর্ট করা শুরু করেছিল প্রথম আলো, যে অমুক দলের নেতার সম্পৃক্ততা পাওয়া গেছে, মানে জামাত শিবির মাজার ভাঙে, জামাত শিবির ভিন্ন মতের উপর হামলা করে, জামাত শিবির জঙ্গি, উগ্রবাদী, মৌলবাদী, এরকম একটা ক্যারেক্টারাইজেশন করার চেষ্টা বিএনপি করেছে। কিন্তু আমরা বলেছিলাম যে এটা নোংরামি এবং জামাত এ ধরনের কাজ করে না। জামাত কখনো আইন নিজের হাতে তুলে নেয় না। জামাত গণতন্ত্রের প্রতি, আইনের প্রতি শ্রদ্ধাশীল। ইতিহাসের নির্মম শিক্ষা, প্রকৃতির নির্মম বিচার। ঘটনা ফাঁস হয়ে গেছে, ওই ঘটনার সাথে জড়িত ছিল বিএনপি ছাত্রদল। সিসিটিভি ফুটেজ সহ বিভিন্ন মাধ্যমে যুগান্তরের একটা প্রতিবেদন উঠে এসেছে। কুষ্টিয়ার কথিত পীরকে পিটিয়ে হত্যা, হামলার সামনের সারিতে ছাত্রদল নেতাকর্মী এবং ছাত্রদলের কে কে ছিল নাম পরিচয় সহ রেড সার্কেল করে একদম ক্লিয়ারলি কি লাঠি হাতে কেমন কি ছিল সবকিছু বের করে ফেলেছে। মানে এই তদন্ত প্রতিবেদনের উপর অবিশ্বাস রাখার কোনো সুযোগ নেই। বিশ্বাসযোগ্য তদন্ত যে এটা ঘটিয়েছে বিএনপি, অথচ জামাতের যার কোনো নামগন্ধ ওখানে ছিল না, তাকে ফাঁসানো হয়েছে। এখন ছাত্রদল বিএনপির লোকজন এভাবে মব করে, এভাবে তারা জঙ্গিবাদী কাজ করে, আইন নিজের হাতে তুলে নেয়, এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। মানে জামাত শিবিরকে ফাঁসাতে যে বিএনপি, সালাউদ্দিন আহমেদের লোক, তারেক জিয়ার সৈনিকেরা ফেসে গেছে। এটাই হচ্ছে আল্লাহর বিচার। যুগে যুগে এভাবে আল্লাহ রাব্বুল আলামিন জামাত শিবিরকে হেফাজত করেন, এভাবে বিজয় দান করেছেন, হেফাজত করেছেন।